নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? ট্যারোট উইথ পাপিয়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং পজিটিভ চিন্তা ভাবনা করছো। তো বন্ধুরা, আজকে দেখে নেব আগামীতে তোমাদের লাভ লাইফে কি আসতে চলেছে। তো চলো বন্ধুরা, আজকে দেখে নিই আগামীতে তোমাদের লাভ লাইফে কি আসতে চলেছে। বন্ধুরা, আজকের আমি এই ডেকটা থেকে, এই যে ওয়াইল্ড রিফ্লেকশন ট্যারো ডেক, এই ডেকটা থেকে রিডিং করব। তো চলো বন্ধুরা, দেখিনি তোমাদের লাভ লাইফে আগামী দিনে কি আসতে চলেছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। হে ইউনিভার্স, হে অ্যাঞ্জেল, আমাকে বলে দাও আমার ভিউয়ার্সদের লাভ লাইফে কি আসতে চলেছে। আগামীতে আমার ভিউয়ার্সদের লাভ লাইফে কি আসতে চলেছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, আমাকে বলে দাও ইউনিভার্স আমাকে যারা এই মুহূর্তে দেখছে তাদের লাভ লাইফে আগামীতে কি আসতে চলেছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, আমার ভিউয়ার্সদের লাভ লাইফে আগামীতে কি আসতে চলেছে। বন্ধুরা, তোমাদের যার জন্য যেটুকু রেজোনেট হবে তোমরা সেটুকুই নেবে। আচ্ছা, 2 অফ ওয়ান্ডস, তারপরে এসছে দেখো এটা 10 অফ কাপস। আচ্ছা, ঠিক আছে। তারপরে এসছে কুইন অফ পেন্টিকলস। তোমরা কার্ড নিশ্চয়ই দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি একটু সরিয়ে দিই। তারপরে আসছে 3 অফ সোর্ডস। আচ্ছা, তারপরের কার্ড হলো 5 অফ ওয়ান্ডস। তারপরের কার্ড হলো নাইট অফ কাপস। বটম অফ দ্য ডেক কিং অফ কাপস। আচ্ছা, দেখো বন্ধুরা, বটম অফ দ্য ডেক এসছে কিং অফ কাপস। আচ্ছা বন্ধুরা, আমি প্রত্যেকটা কার্ডেরই ক্ল্যারিফিকেশন নিয়ে নেব। 2 অফ ওয়ান্ডস, কার্ডগুলো আগে ভালো করে দেখে নাও। 2 অফ ওয়ান্ডস, তারপরে এসছে 10 অফ কাপস, তারপরে এসছে কুইন অফ পেন্টিকলস, তারপরে এসছে 3 অফ সোর্ডস, তারপরে এসছে 5 অফ ওয়ান্ডস এবং লাস্ট কার্ড এসছে নাইট অফ কাপস। আর বটম অফ দ্য ডেক তো দেখালামই বন্ধুরা, কিং অফ কাপস। আচ্ছা, আমি একবার ক্ল্যারিফিকেশন নিয়ে নিই সমস্ত এই যে 6টা কার্ড, 6টা কার্ডের ক্ল্যারিফিকেশন নিয়ে নিই এই ডেক থেকে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। হে ইউনিভার্স, হে অ্যাঞ্জেল, এখানে 2 অফ ওয়ান্ডস কেন এসছে? এখানে 2 অফ ওয়ান্ডস কেন এসছে? বন্ধুরা, আমার যেটা মনে হচ্ছে তুমি কাউকে স্টক করছো, নয়তো তোমাকে কেউ ভীষণভাবে স্টক করছে। সোশ্যাল মিডিয়াতে হয়তো খোঁজ খবর নিচ্ছে, তুমি নিচ্ছ বা তোমার খোঁজ খবর কেউ নিচ্ছে। আবার এটাও হতে পারে এখানে কেউ কেউ আছো ওয়েটিং এনার্জিতে, হয়তো কোনো কিছুর জন্য ওয়েট করছো। এটা যেহেতু লাভ লাইফের রিডিং, সেজন্য ভালোবাসা সংক্রান্ত মানুষজনই হবে। তোমরা যাদের সাথে রিলেশনশিপে আছো তারাই হবে। হে ইউনিভার্স, হে অ্যাঞ্জেল, এখানে 2 অফ ওয়ান্ডস কেন এসছে? আমাকে দুটি কার্ড দাও ইউনিভার্স, এখানে 2 অফ ওয়ান্ডস কেন এসছে? আচ্ছা, পেজ অফ পেন্টিকলস আর
ফোর অফ ভ্যান্স। ওয়াও বন্ধুরা দেখো কি পজিটিভ কার্ড এসছে। আচ্ছা তারপরে টেন অফ কাপস। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। এখানে টেন অফ কাপস কেন এসছে? হে ইউনিভার্স, হে অ্যাঞ্জেল, এখানে টেন অফ কাপস কেন এসছে? আমাকে ক্ল্যারিফিকেশন দাও অ্যাঞ্জেল, এখানে টেন অফ কাপস কেন এসছে? আচ্ছা এই কার্ডটা মনে হয় আসতে চাইছে। আচ্ছা কিং অফ পেন্টিকলস, কিং অফ পেন্টিকলস। সঙ্গে দুটো কার্ড তো নেবো না। তারপরে থ্রি অফ কাপস, কিং অফ পেন্টিকলস, তারপরে থ্রি অফ কাপস। আচ্ছা আচ্ছা এখানে কুইন অফ পেন্টিকলস কেন এসছে? হে ইউনিভার্স, এখানে কুইন অফ পেন্টিকলস কেন এসছে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, এখানে কুইন অফ পেন্টিকলস কেন এসছে? আমাকে ক্ল্যারিফিকেশন দাও। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, এখানে কুইন অফ পেন্টিকলস কেন এসছে? আমি একেবারে ক্ল্যারিফিকেশন নিয়ে তারপর তোমাদেরকে বুঝিয়ে বলছি। ইউনিভার্স, হে অ্যাঞ্জেল, এখানে কুইন অফ পেন্টিকলস কেন এসছে? ঠিক আছে চলো, পেজ অফ সোর্স, তারপরে এসছে এইট অফ কাপস। আচ্ছা থ্রি অফ সোর্স। হে ইউনিভার্স, হে অ্যাঞ্জেল, এখানে থ্রি অফ সোর্স কেন এসছে বলে দাও। হে ইউনিভার্স আমাকে ক্ল্যারিফিকেশন দাও, এখানে থ্রি অফ সোর্স কেন এসছে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, প্লিজ গাইড মি অ্যাঞ্জেল, এখানে থ্রি অফ সোর্স কেন এসছে? দ্য হারমিট। আচ্ছা এত দুঃখ কিসের বন্ধুরা? ও নাইন অফ সোর্স। আমার বন্ধুদের এত দুঃখ কিসে? এখানে ফাইভ অফ ওয়ান্স কেন এসছে অ্যাঞ্জেল? ক্লারিফিকেশন দাও, এখানে ফাইভ অফ ওয়ান্স কেন এসছে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, এখানে ফাইভ অফ ওয়ান্স কেন এসছে? আমার ভিউয়ার্স বন্ধুদের লাভ লাইফের জন্য ফাইভ অফ ওয়ান্স কেন এসছে ইউনিভার্স? আচ্ছা কিং অফ কাপস এবং সিক্স অফ সোর্স। আচ্ছা লাস্ট যে কার্ডটা এসেছিল নাইট অফ কাপস, এবার তার ক্লারিফিকেশন নিয়ে নেব। তোমরা সব কার্ড নিশ্চয়ই ভালোভাবে দেখতে পাচ্ছ বন্ধুরা। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, নাইট অফ কাপস এখানে কেন এসছে? হে ইউনিভার্স আমাকে ক্লারিফিকেশন দাও, প্লিজ ইউনিভার্স গাইড মি, এখানে নাইট অফ কাপস কেন এসছে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, এখানে নাইট অফ কাপস কেন এসছে? ফোর অফ পেন্টিকলস এবং তারপরে দ্য ফুল। ঠিক আছে বন্ধুরা, বটম অফ দ্য ডেক স্ট্রেংথ, বটম অফ দ্য ডেক স্ট্রেংথ দেখতে পাচ্ছ নিশ্চয়ই। ঠিক আছে বটম অফ দ্য ডেকটা আমি এদিকে সরিয়ে রাখছি, তোমরা দেখে নিয়েছো। আচ্ছা ফার্স্ট যে কার্ডটা টু অফ ওয়ান্স, এইটার ক্ল্যারিফিকেশনে এসছিল পেজ অফ পেন্টিকলস এবং ফোর অফ ওয়ান্স। এখানে আমার যেটা মনে হচ্ছে যে
তোমরা যার জন্য ওয়েটিং এনার্জিতে আছো, বা তোমাদের তোমাদের জন্য কেউ ওয়েট করছে, এরকমও থাকতে পারো। সে হয়তো তোমার দিকে অ্যাপ্রোচ করতে পারে, বা তুমি তার দিকে অ্যাপ্রোচ করছো। হয়তো এটা হতে পারে ছোটখাটো লেভেলেরই অফার প্রথমে, এবং তারপরে এইটাই আস্তে আস্তে স্টেবিলিটির দিকে এগোতে পারে। তুমি তোমার মনের মানুষের সঙ্গে আস্তে আস্তে হয়তো স্টেবিলিটির দিকে যাচ্ছ। এই যে 4 অফ ওয়ান্ডস, এটা বিয়েকেও বোঝায়। হয়তো তোমাদের রিলেশন স্টেপ বাই স্টেপ এগিয়ে তারপরে একটা সময় পূর্ণতা পেতে চলেছে। তুমি হয়তো যার দিকে এগোবে বলে ভাবছো, সে হয়তো তোমাকে পূর্ণতা দেবে, বা তুমি তাকে দিলে। এখানে তো অনেকেই আছো। 2 অফ ওয়ান্ডস, এইটাই এই কথাই বলছে। এবার আমি দেখে নেব 10 অফ কাপস। 10 অফ কাপসের ক্ল্যারিফিকেশনে এসেছিল কিং অফ পেন্টিকলস, 3 অফ কাপস। 10 অফ কাপস পরিবারের কথা বলে। এখানে কেউ তো তোমাকে নিয়ে পরিবারের মতো দেখছে, তোমাকে নিয়ে সেলিব্রেশন করতে চাইছে, তোমাকে নিজের পরিবার ভাবছে। এটা তোমার মনের মানুষই হবে। সে সে তোমাকে তার পরিবারের মতো মনে করে। সে যদি কিং হয় তাহলে তোমাকে তার কুইন মনে করে, এবং তোমাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখছে। সেই জন্য এখানে 10 অফ কাপস এসছে। দেখো বন্ধুরা, একটা পুরো পরিবারকে দেখাচ্ছে। আবার এটাও হতে পারে তোমাদের কোনো বন্ধুদের সাথে তোমাদের সেলিব্রেশন হচ্ছে, তোমরা আনন্দ করছো, তোমরা কোনো আনন্দের উদযাপন করছো, কোনো পার্টিতে যাচ্ছ, বা তোমার কোনো নিকট বন্ধুর বিয়ে, সেটাও হতে পারে। আচ্ছা, তারপরে এসছে এখানে কুইন অফ পেন্টিকলস। কুইন অফ পেন্টিকলস এর ক্ল্যারিফিকেশনে এসছে পেজ অফ সোর্স এবং 8 অফ কাপস। পেজ অফ সোর্স এবং 8 অফ কাপস। দেখো বন্ধুরা, এখানে হতে পারে কোনো মানুষ হয়তো কাজে ব্যস্ততা দেখাচ্ছে, কিন্তু সে ঠিকমতো কাজ করে উঠতে পারছে না, তার কিছুই ভালো লাগছে না, সে হয়তো তোমার দিকেই আসতে চাইছে। সে যেখানে আছে সেখানে হয়তো তার ইমোশনাল ফুলফিলমেন্ট হচ্ছে না, সে সেইখান থেকে বেরিয়ে তোমার দিকে আসতে চাইছে। দেখো, এই পেজ অফ সোর্স কার্ডটি তোমরা দেখো, ওর মুভমেন্ট যেদিকে, ও কিন্তু সেদিকে তাকিয়ে নেই, ও তাকিয়ে আছে পেছনের দিকে। হতে পারে যেখানে আছে সেখানে ভালো লাগছে না, সেখান থেকে সরে ও আসতে চাইছে একটা অন্য দিকে। আবার এটাও হতে পারে তোমাদের মধ্যে এরকম অনেকে আছে, সে হয়তো নিজের তার অতীতকে ভুলতে পারছে না, অতীতের কথা হয়তো খুব মনে পড়ছে তার, কিন্তু সে চাইছে ভুলতে। যেহেতু সেখানে তার ইমোশনাল ফুলফিলমেন্ট নেই, এই যে 8 অফ কাপসের কার্ড, সেই জন্য সে হয়তো তার অতীতকে ভুলতে চাইছে, এবং অতীতকে ভুলে সে একজন কুইনের এনার্জিতে যেতে চাইছে, স্বনির্ভর স্বাধীন হতে চাইছে, পাস্টের ব্যাগেজেস কিছু রাখতে চাইছে না। 3 অফ সোর্স, এটা তো মন ভাঙার কার্ড। বন্ধুরা, তোমাদের এখানে হতে পারে অনেকে হয়তো খুবই কষ্টের মধ্যে আছো, হয়তো তোমাদের ভালোবাসাতে আঘাত পেয়েছো, বা তোমরা যা ভেবেছিলে তোমাদের সম্পর্কের মধ্যে তা তোমরা খুঁজে পাওনি। এবং এই 3 অফ সোর্সের ক্ল্যারিফিকেশনে এসছে, দেখো 9 অফ সোর্স। এই মানুষটা মাথা ধরে বসে আছে, এর এত দুশ্চিন্তা, রাতে ঘুমাতে পারছে না, ভালো ঘুম হচ্ছে না, এমন ভাবে তার মন ভেঙেছে যে তার রাতের ঘুম পর্যন্ত উড়ে গেছে। দেখো এই মেয়েটি কি কষ্টে আছে। হারমিট, এবং মন ভাঙার পর এ নিজের সোল সার্চিং এ ব্যস্ত। এ ভাবছে যে এই এত দিন ধরে এই সম্পর্কে এই যে ইনভেস্টমেন্ট করলাম, এই যে আমার ভালোবাসা, আমার এনার্জি, সব কিছু যে আমি দিলাম, তো আমি পেলাম কি তার বিনিময়?
এর মনে অনেক প্রশ্ন। এই যে হারমিট কার্ড, এ সোল সার্চিং এ ব্যস্ত হয়ে আছে, এর মনে অনেক প্রশ্ন, এ একা সময় কাটাতে চাইছে, কিছুই ভালো লাগছে না এর। আমার ভিউয়ার্স বন্ধুদের মধ্যে হয়তো এরকম অনেকেই আছো যাদের হয়তো এখন ভালোই লাগছে না, তাদের হয়তো মন খুব ভীষণ বাজেভাবে ভেঙেছে এবং তারা হয়তো এখন সোল সার্চিং এ ব্যস্ত এবং তারা ভাবছে যে কিভাবে আমি নিজেকে হিল করব, আমি এই দুঃখ থেকে এই কষ্ট থেকে কিভাবে বেরোবো, কিভাবে নিজেকে বার করব। আচ্ছা, এটা গেল। এইবার 5 অফ ফ্যান্স। দেখো 5 অফ ফ্যান্সের এখানে হতে পারে তোমাদের মধ্যে এরকমও আছো যাদের ভিতরে তাদের নিজেদের রিলেশন নিয়ে বা সম্পর্ক নিয়ে ভীষণ কনফিউশন, ভীষণ দ্বন্দ্ব, বা আবার এরকমও আমার চ্যানেলাইজ হচ্ছে যে তোমাদের সম্পর্কের মধ্যে বাইরের লোক ইন্টারফেয়ার করে হয়তো তোমাদের মধ্যে ভাঙন ধরার চেষ্টা করছে। এটাও হতে পারে। 5 অফ ওয়ান্স এখানে ঝুট ঝামেলা অশান্তির কথাই বলে এই কার্ড সাধারণত, এবং এই ঝুট ঝামেলা অশান্তিটা এমন ভাবেই হচ্ছে বা সেটা হয়তো তোমার মনকে যথেষ্ট কষ্ট দিচ্ছে এবং সেইখান থেকে তুমি বা তোমার মনের মানুষ বেরোতে চাইছো, একটু শান্তির খোঁজ পেতে চাইছো যে কোথায় গেলে একটু শান্তি পায়। তোমাদের মধ্যে এতটাই কনফ্লিক্ট বা তোমাদের দুজনের সম্পর্কের মধ্যে ঢুকে, তোমার আর তোমার পার্টনারের সম্পর্কের মধ্যে থার্ড পার্টি ঢুকে এমন ভাবেই কনফিউশন, ঝুট ঝামেলা অশান্তি তৈরি করেছে যে তোমাদের আর ভালো লাগছে না, তোমাদের মনে হচ্ছে এটা থেকে বেরিয়ে কোথায় গিয়ে আমি একটু শান্তি পাই। দেখো বন্ধুরা, এই যে নৌকা করে পাড়ি দিয়েছে শান্তির খোঁজে, কিং অফ কাপস, কিন্তু এই ভালোবাসা কিন্তু এর মনে প্রচুর আছে, এ কিন্তু প্রকাশ করতে পারছে না, কোনো কিছুর জন্য, কোনো অবস্ট্যাকলের জন্য হয়তো প্রকাশ করতে পারছে না। সেই অবস্ট্যাকল অনেক কিছুই হতে পারে, থার্ড পার্টি অনেক কিছুই হতে পারে, পরিবারও হতে পারে, তার কাজও হতে পারে, কিন্তু এর প্রকাশ নেই। এর মনে যে ইমোশন আছে, এই কিং এর মনে যে ইমোশন আছে তার কোনো প্রকাশ নেই, কিন্তু ভিতরে ভিতরে কষ্ট পাচ্ছে। আচ্ছা, তারপরে নাইট অফ কাপস। নাইট অফ কাপস এ কিন্তু খুব স্লো এনার্জি, এ চায় কোথাও নতুন কিছু শুরু করতে, স্টার্ট করতে, হয়তো কাউকে দেখে ভালো লেগেছে, সেখানে হয়তো অ্যাপ্রোচ করতে চায়, সেখানে হয়তো প্রপোজাল দিতে চায়, বা হয়তো কাউকে ভালোবাসা অফার করতে চায়। সেটা তুমি হতে পারো, বা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ হতে পারে, বা তোমাকে কারোর খুবই ভালো লাগে, সে হয়তো তোমার দিকে এগোবে, তুমি হয়তো জানোও না, কিন্তু এ এত কিছু ভাবছে, সে তোমাকে নিয়ে হয়তো ভেবেই যাচ্ছে, কিন্তু সে এগোতে পারছে না, তাই সে এবার ঠিক করেছে সে এগোবে। রিস্ক যতই থাকুক সে এগোবে। দ্য ফুল, কিছু নতুন স্টার্ট করতে চায়। সে ভাবছে যাই হোক, আমি আমার মনের কথা, আমার যাকে ভালো লাগে আমি তাকে জানাবো। হ্যাঁ বন্ধুরা, সেটাই হওয়া উচিত। তার মধ্যে কিন্তু প্রচুর দোলাচল চলছে, প্রচুর দোলাচল চলছে, যে আমি বলবো কি বলবো না, প্রচুর দোলাচল চলছে। সে নিজেকে হয়তো এতদিন আটকে রেখেছে, কিন্তু সে আর পাচ্ছে না, সে আর পাচ্ছে না। সে এবার ঠিক করেছে যে আমি ওকে এবার বলবো। সেটা তুমিও হতে পারো, বা তোমাকে কেউ বলছে, তোমার দিকে কেউ এগোচ্ছে, এটাও হতে পারে। তো বন্ধুরা, ওভারঅল এই ছিল তোমাদের লাভ লাইফে আগামী দিনে কি হতে চলেছে। এখানে তোমরা অনেকে আছো, তোমাদের জীবন তোমরা বুঝে নেবে কার জন্য কোন কোন কথাটা খাটে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। আমার রিডিং তোমাদের কেমন লাগছে আমাকে একটু তোমাদের কমেন্টের মাধ্যমে জানাবে, এবং তোমরা যদি আরো কোনো কিছু নিয়ে রিডিং শুনতে চাও তাহলে সেটাও বলবে, আমি সেই রকম রিডিংই নিয়ে আসবো। তো আজকের মতো এখানেই রাখছি বন্ধুরা, টাটা।